সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মরত এক মহিলাকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল হাসপাতালের এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত জার্মান খান সিউড়ি থানার করিদ্ধা কানাইপুর এলাকার বাসিন্দা। অভিযোগকারী নিয়ে এদিন রাতে মহিলা জেলা সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। জানা গিয়েছে 2017 সাল থেকে তিনি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সংশ্লিষ্ট হাসপাতালে কর্মরত। সেই সময় অভিযুক্ত ওই সংস্থার সুপারভাইজার ছিলেন। নির্যাতিতার দাবি 2019 সাল থেকে বিভিন্ন সময় হাসপাতালের একটি ঘরে তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হতো। অভিযোগকারিনীর বক্তব্য, ভয় ও হুমকির কারণে এতদিন তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি। পরে একটি ব্যক্তিগত ঘটনার পর তিনি তার স্বামীকে সমস্ত বিষয় জানান। আমরা অভিযোগ করেছি দীর্ঘ 6 বছর ধরে একজন হসপিটালে কর্মরত যেন জার্মান খান এনাকে প্রত্যেক দিন হসপিটালের ভিতরে একটা রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করতো। হ্যাঁ, তারপর আবার ওই দেউচা পাটামির পুলিশ হয়ে ওর ভয় দেখিয়ে এমন অবস্থা করেছে, ও কাউকে বলতে সাহস পায়নি। শেষ পর্যন্ত একটা মেসেজ স্বামীকে বলেছে। স্বামী কাল থেকে ওর বলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করছি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে এই ঘটনার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এতদিন কেন চুপ করেছিল? এতদিন ভয় দেখিয়েছিল তোর সন্তানকে, স্বামীকে, সবকে মেরে দেবো। কি ভয় দেখাতো? আমার স্বামীকে মেরে দেবে, আমাকে মেরে দেবে, যদি আমাকে যদি ছেড়ে দিও তাহলে আমি তোমাকে মেরে দেবো, এইসব ভয় দেখাতো। কোথায় কাজ করছেন? সিউড়ি সদর হাসপাতাল। উনি কোথায় কাজ করছেন? উনি আমাদের সুপারভাইজার ছিলেন, এখন পুলিশে দেউটা পাটামি করে। কি নাম? যে জার্মান খান বাড়ি কোথায়? জার্মান খান বাড়ি কোথায়? কানাইপুর। কোন দলের সঙ্গে যুক্ত? টিএমসি দলের সঙ্গে যুক্ত। রবিবার দিনকে 31 তারিখ আমি করতে গেছিলাম, আমার স্বামী বাড়িতে ছিল না। তারপর আমার স্বামী চলে আসে এবং আমাকে ওই আত্মহত্যার এতেই আমাকে দেখে নেয় এবং আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আত্মহত্যা করছো। তখন আমি থাকতে না পারে আমি সবই খুলে বলি। এর আগে বলতে পারি নাই, তখন তৃণমূল পার্টি ছিল, প্লাস আমাকেও ভয় দেখিয়েছিল বলে আমি কিছু বলতে পারি নাই। ঠিক আছে। তৃণমূলের কোনো নেতা ভয় লাগে তো? না। আপনি কত বছর ধরে চাকরি করছেন হাসপাতালে? আমি 2017 শেষের দিকে জয়েন করেছিলাম। আর ওই লোককে? উনি আমার আগে থেকেই ছিলেন। আপনার সঙ্গে ঘটনা কবে থেকে শুরু হয়েছে? 2019। ঠিক আছে। আজকে সিউড়ি থানার একজন মহিলা, তিনি সিউড়ি সদর হাসপাতালে কর্মরতা। তো তার সঙ্গে দীর্ঘদিন ধরে একজন ব্যক্তি, জার্মান শেখ নামে একজন ব্যক্তি, দীর্ঘদিন ধরে জার্মান খান নামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে থ্রেট দিয়ে, তাকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে পাস করেছে। এমনকি ও থ্রেট দিয়েছে যে এই সত্যের কথা যদি বাকিরা জানতে পারে তাহলে তাকে প্রাণে মেরে দেওয়া হবে। এই ভয়ে মেয়েটি দীর্ঘদিন ধরে তার এই অত্যাচারকে চেপে রেখেছিল। আজকে যখন কয়েকদিন আগে সে আত্মহত্যা অবধি করতে যায়, যখন তার মানসিক যন্ত্রণা তার আওতার তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সে আত্মহত্যা করতে যায়। তার স্বামী জানতে পারে, তার স্বামী তাকে জিজ্ঞেস করে যে কেন আত্মহত্যা করতে যাচ্ছে, কোনো সাংসারিক অশান্তি ছাড়া। তখন সে তার স্বামীকে সবটা বলে যে আমার সঙ্গে এরকম ঘটেছে। তখন স্বামী তখন স্বামী একজন যোগ্য স্বামীর মতো তার স্ত্রীর পাশে দাঁড়ায় এবং তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসে। তো স্বামী তখন কোনো রাস্তা খুঁজে পায় না, তখন তারা আমাদের পার্টি অফিসে আসে, সমস্ত কথাটি আমাদেরকে বলে। তখন আমরা আমাদের পার্টির তরফ থেকে তাদেরকে থানাতে নিয়ে আসি এবং তাদেরকে সমস্ত ধরনের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করছি যাতে সেই মহিলাটি বিচার পায়। হ্যাঁ, একদম নিশ্চিতভাবে সেইটাই। তখন ওখানে যে করেছে জার্মান খান, সে তখনকার সুপারভাইজার ছিল এবং সেই সুপারভাইজার তৎকালীন যে শাসক দল, সেই শাসক দলের ক্ষমতায় সে খুব লাফালাফি করতো এবং সে নাকি এটাও বলেছে যে তোদের মতো কচি, কি আর বলবো, থ্রু বলা যায় না, এমন কথা বলেছে যেটা জনসমক্ষে বলার বাইরে। তো সেরকম বলেছে যে শুধু তুই নয়, এখানে যত যারা তোর মতো পরিস্থিতি, যারা দায়িত্বের কারণে এখানে কাজ করতে আসে, সবাইকে আমি দেখে নেবো, এরকম নাকি তার হাব ছিল। তো সেই কারণে চাকরি ছাড়িয়ে দেওয়ার ভয়, চাকরি থেকে তাদেরকে তুলে দেওয়ার ভয় এবং স্বামীকে হত্যা করার ভয়, এবং এটাও বলে যে স্বামীকে হত্যা করলে কেউ বাঁচাতে পারবে না, সরকার এখন আমাদের,
এই বলে তার ছেড় দিয়ে তাকে দীর্ঘদিন ধরে তাকে ভোগ করেছে। আজকে আমরা সকলে মিলে কোনো রাজনৈতিক দলের কর্মী হিসাবে নয়, একজন সচেতন নাগরিক হিসাবে আমরা এখানে এসেছি থানাতে। ওই মহিলাটিকে এবং তার সম্পূর্ণ পরিবারকে আমরা এখানে নিয়ে এসেছি। সেই মহিলা এবং তার পরিবার ভয়ও পাচ্ছে যে আগামী দিনে যদি তারপর কোনো সন্ত্রাস নেমে আসে, যদি রাস্তাঘাটে চলতে কোনো অসুবিধা হয়, তাকে এটাও বলা হলো যে চিন্তার কোনো কারণ নেই, আমরা সবসময় আপনাদের পাশে আছি, যে কোনো সমস্যা হলে সবসময় আমাদেরকে বলবেন। শুধুমাত্র এই মহিলা নয়, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি যারা যেখানে যে মহিলা যে কোনো সেক্টরে যদি কোনো ধরনের এরকমের কোনো ধরনের কোনো বাজে জিনিসের শিকার হচ্ছেন, নির্দ্বিধায় থানায় আসুন। থানাতে যদি আসতে না পারেন আমাদেরকে বলুন, আমরা সঠিক কাজ বা সঠিক ন্যায় পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করব।